কি যে করব, চাকরি বাকরির সময় চলে যাচ্ছে, পড়াশোনা শেষ, বিয়ের বয়স হয়ে যাচ্ছে। আইডিয়া, বিদেশ যাইতে হবে, বাবাকে বলা লাগবে টাকা যেন দেয়। কি খবর রে ভাই? অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ হয় না, খালি পড়ালেখা নিয়েই ব্যস্ত, চাকরিও তো হচ্ছে না। কি কি কিছু ভাবলি বিয়ে শাদী? আরে ভাই, ভাবতেছি বিদেশ যাব। বিদেশ যাবি? যে আজকাল দিন রে বিদেশ যাইতে যে টাকা লাগতেছে। বিদেশ কেন যাবি? তুই বোকা? বিদেশ যাইতে কত টাকা লাগবে তুই বল? তোর পাসপোর্ট ভিসা কত টাকা লাগতে পারে বল দেখি? লাগবে কত, 10-12 লাখ। 10-12 লাখ? 10-12 লাখ টাকা দিয়ে তুই বিদেশ কেন যাবি? মঙ্গল করে যাবে। এই যে ওর কথা শুনছিস, মঙ্গল গ্রহে যাবি তুই? তুই নিউজ টিউজ দেখিস না? আরে ভাই, অনেকদিন সে তো আমি ফোন চালাই না, সেই জন্য বলতে পারতিস না। না ঠিক আছে, কিন্তু এখন তো ওইটা তো সবাই জানে, মনে বুঝিস নাই? মানুষ এখন মনে কর 20,000 টাকা দিয়ে মঙ্গল গ্রহে যাচ্ছে। কেন শুনিস না? ইলন মাস্ক তো ডাইরেক্ট বাংলাদেশ থেকে একবারে মঙ্গল গ্রহের মনে কর রকেট সার্ভিস চালু করছে। 20,000 টাকা মাত্র। ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সিতে যাবি, 20,000 টাকা দিয়ে তোকে মঙ্গল গ্রহের টিকিট কাটে দিয়ে দিবে। তুই জানিস না? আরে কি বলছিস, আমি তো জানি না রে। হ্যাঁ, মঙ্গল গ্রহে এখন তো যায় মানুষ বাড়ি করতেছে, ব্যবসা করতেছে। আরে কি বলিস, মঙ্গল গ্রহে তো কোনো পানি জ্বলে নেই, ওখানে আবার মানুষ কেমনে বসবাস করে? আরে ভাই, তুই এখনো সে 2024 সালে পড়ে আছিস, এখন হচ্ছে 3024 সাল। আরে কি বুঝলি? বলিস? এখন তো মনে কর মানুষজন মঙ্গল গ্রহে গিয়ে ব্যবসা বাণিজ্য করতেছে, ওখানে বিয়ে করতেছে, ওখানে ব্যবসা যে ভালো ব্যবসায়ী কোটিপতি হচ্ছে, তাদের 5-6টা করে বউ। বুঝিস নাই? যেমন সঙ্গীত এই যে পেঁয়াজের ব্যবসা করে 3-4টা রাশিয়ান বউ আছে, একটা হ্যাঁ। খাওয়াই দিচ্ছে, আর একটা কি স্নান করাই দিচ্ছে। আর একটা ঘুম পাড়ায় দিচ্ছে। কিছুই জানিস না এগুলো আরে ভাই, সম্পর্কে? আমি তো এগুলো কিছুই জানি না রে। কেন তুই সঙ্গীতের ফেসবুক আইডি চেক করিস নাই? না, অনেকদিন থেকে তো, সেই জন্য তো বলতেছি, এত কিছু এর মধ্যে এত পরিবর্তন। আরে ও একটা পোস্ট আসছিল যে আমি আর আমার 5টা বউ, এটাও দেখিস নাই? আরে ভাই, কি বলবো, আমরা তো অনেকদিন থেকে চালাই না বলে কিছুই জানি না। এটা কোনো কথা? তুই একটা কাজ করিস, সঙ্গীত কিন্তু পেঁয়াজের ব্যবসা করছিস, ঠিক আছে? মনে কর তুই এখানে 10-12 লাখ টাকা খরচ না করে তুই ওই টাকা 20,000 টাকা এজেন্সিতে দিয়ে রকেটের টিকিটটা কাটে নিলি, তারপর মনে কর গেলি মঙ্গল গ্রহে, ওখানে তুই 10-12 লাখ টাকা দিয়ে ব্যবসা করিস, পেঁয়াজের ব্যবসা। সব থেকে জনপ্রিয়, সব থেকে কোটিপতি হওয়ার সহজ উপায় হচ্ছে পেঁয়াজের ব্যবসা। তুই পেঁয়াজের ব্যবসা করে খুব সহজেই কোটিপতি হয়ে যাইতে পারবি। সঙ্গীত তো 5টা বিয়ে করছে, তুই 10টা বিয়ে করবি আর আমাদেরকে ছবি বানাবি, ঠিক আছে? তবে কি বলিস, হ্যাঁ। তোদের কথা শুনে তো আমার মাথার উপর দিয়ে সব কিছু চলে যাচ্ছে, ভালো লাগতেছে না। আচ্ছা তোরা থাক, আসতেছি। আচ্ছা আচ্ছা, বিষয়টা ভাবিস। আচ্ছা ঠিক আছে, দেখবো। আরে ভাই, এরা কি বলতেছে, পেঁয়াজের ব্যবসা, কোটিপতি, মঙ্গল গ্রহে, আবার আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। কিরে জীবন, পোতামানির মধ্যে কি করিস? এ ভাই, পুঁটি মাছ খুঁজতেছি। পুঁটি মাছ? পুঁটি মাছ দিয়ে আবার কি করবি? তা আবার খালি হাতে দিনে কটা পুঁটি মাছ মারবি? কেন কিছু জানিস না? একটা পুঁটি মাছের দাম 15 লক্ষ টাকা। এই পৃথিবীর কোটিপতির বাড়িতে অ্যাকোরিয়ামে শুধু পুঁটি মাছগুলা থাকে। নয়নদা কালকে 2টা পুঁটি মাছ মারে 3 লক্ষ টাকা বিক্রি করে, একটা আজকে আরো কালকে একটা কার কিনবে। কিরে ভাই, একটা পুঁটি মাছের দাম 15 লাখ টাকা? মাথা নষ্ট ভাই, ওদের কথা শুনে তো মাথাটা নষ্ট হয়ে গেল। জল খাইতে হবে। ভাই, 1 গ্লাস জল দে তো। এই যে নেন। ভাই দাদা, ভাই তুই এমনি চলে আসি এখানে কেন রে ভাই? জলে ফ্রিতে পটেটো খা, তারপর বিস্কুট খা, পেটিস খা, তুই জল খাই দেবো ফ্রিতে মানে? কেন রে ভাই, জলে আবার টাকা লাগে? 1 গ্লাস জলে তো 5 লাখ টাকা রে ভাই। কি বলছিস রে ভাই? আমি খাই চলে যাবো কেন তুই? আরে ভাই, মাথা তো নষ্ট। আচ্ছা ঠিক মাথা আছে। নষ্ট মানে না ভাই, টাকা লাগিবে, টাকা দে। আচ্ছা ভাই, এখন তো আচ্ছা, এখন টাকা নাই। টাকা নাই, টাকা লাগিবে তো। কালকে টাকা দিব। হ্যাঁ কি রে ভাই, 1 গ্লাস জলের দাম 5 লাখ টাকা? মাথা নষ্ট। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থাকবেন।